আজকে ভীষণ ইচ্ছে করছিল সেই দেশি মুরগির ঝোলটা খেতে। গোটা রসুন আর আলু দিয়ে একদম পাতলা ঝোল, কিন্তু খেতে পুরো মাটনের মতো হয়। সেই ঝোলটাই আজকে আমি বানাবো এবং শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি গোটা রসুন দিয়ে দেশি মুরগির ঝোল। আমার মনে হয় এটা আপনাদের দারুণ লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। আলু নিয়ে নিয়েছি দুটো বড়, দু টুকরো করে কেটে নিচ্ছি। এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়ির সবাই মাংসের আলু খেতে ভালোবাসলে আরও কয়েক টুকরো আলু বেশি দিতে পারেন। আলুটা জলে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। পেঁয়াজটা একটু বেশি লাগে, 3টে বড় পেঁয়াজ লাগে। আমার কাছে 3টে বড় পেঁয়াজ নেই বলে আমি একটা বড় পেঁয়াজ আর 4টে মাঝারি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পাতলা পাতলা করে কেটে নেব। আমি স্লাইস করে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। ঠিক এতটাই পেঁয়াজ লাগবে। আচ্ছা, টমেটো একটা বড় আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি আজকে দেশি মুরগি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এমনি মুরগি দিয়েও বানাতে পারেন, তবে দেশি মুরগি দিয়ে খেতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর জানি না, আমার খেতে অনেকটা মাটনের মতো লাগে। 1.5 কিলো গোটা মুরগি কাটিয়ে নেওয়া হয়েছে। আমি বুকের টুকরোগুলো নিয়ে নিই, বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় বলে। বাকিটা পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে 700 গ্রাম মাংস আছে। মাংসটা ম্যারিনেট করব 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা বাড়িতে বানানো। যদি আপনারা কেনা গরম মশলা গুঁড়ো বা শাহি গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1 টিস্পুন দেবেন। ভালো করে মিশিয়ে ম্যারিনেট করব অ্যাটলিস্ট 15 মিনিট। এটা আরও বেশিক্ষণ ম্যারিনেট করলেও ভালো হয়, কোনো অসুবিধা নেই। গরম মশলাটা আমি থেতো করে নেব। এখানে একটা বড় এলাচ, 3টে থেকে 4টে ছোট এলাচ আর 1 ইঞ্চি দারচিনি আছে। রান্নাটা শুরু করা যাক, বেশি কাটাকাটির ব্যাপার নেই। প্রেসার কুকারেই বানাচ্ছি। দেশি মুরগি প্রেসার কুকারে বানালেই ভালো, নালে অনেক সময় লাগে সেদ্ধ হতে। প্রেসার কুকার ছাড়া 1 ঘন্টার কাছাকাছি লেগে যায় সেদ্ধ হতে, বেশিও লাগতে পারে। প্রথমে আলুটা ভেজে নেব লাল লাল করে, ঠিক এইভাবে। খুব বেশি লাল করার দরকার নেই, গোল্ডেন ব্রাউন হলেই আমরা তুলে নিচ্ছি, ঠিক এরকম। এইবারে গরম মশলা ফোড়ন দেব। দিয়ে দেব জিরে ফোড়নে, 1/4 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না গরম মশলা জিরে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজটা। পেঁয়াজ বেশি অনেকটাই আমি নিয়েছি, এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। দিয়ে দেবো 3টে থেকে 4টে তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝাল খেলে আরও বেশি দিতে পারেন। আর নুন স্বাদ মতো, আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। আমরা পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে, সেই জন্য নুনটা প্রথমেই দিয়ে দিলাম। ভাজবো এটাকে যতক্ষণ না লাল হচ্ছে। দেখুন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। ক্রমাগত এটা নাড়িয়ে ভাজতে হবে যাতে সব পেঁয়াজ সমানভাবে ভাজা হয়। দিয়ে দেব টমেটো, ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা খানিকটা নরমও হয়ে যাবে। এবারে দিয়ে দেবো এক এক করে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, ভালো করে ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও একদম নরম হয়ে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে, এইবারে আমরা দেব এক এক করে মশলা। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। পুরো মশলাটা কষাতে হবে, সেই জন্যে দিয়ে দেব 1/4 কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা মাংসটা ম্যারিনেট করার সময়ও দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এটা কিন্তু খুব দরকারি। আমি মাঝারি আঁচে ঢাকা দিয়ে কষাই, এতে কষানোটা খুব ভালো হয়। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমি দইটা একটুখানি ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এখানে হাফ কাপ টক দই আছে। ফিরে আসি রান্নাটায়। মশলাটা কষা হয়ে গেছে, দেখা যাচ্ছে তেল বেরিয়ে এসেছে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টক দইটা। টক দইটা আগে দিলে
পেঁয়াজটা কিন্তু গলতে চাইবে না, সেই জন্য টক দইটা পরে দিলাম। পেঁয়াজ একদম নরম হয়ে যাবে তারপরে টক দইটা দেওয়া, তাতে মশলাটা খুব ভালো মিশবে, মশলাটা খুব ভালো কষবে আর পেঁয়াজটা মিশে যাবে ভালো করে মিশিয়ে কষাবো খানিকক্ষণ। দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা আমার মাংস রান্নায় আমি দিয়েই থাকি, আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন। এটাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। টমেটো কেচাপের টেস্ট আপনারা পাবেন না, কিন্তু মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা, ভালো করে মিশিয়ে কষাতে হবে। মাংসটা দেওয়ার পরে নাড়বেন না, খুব হাই ফ্লেমে মাংসটাকে ভাজতে থাকবেন। যখন মনে হবে একটা দিক ভাজা হয়ে গেছে তখন নাড়বেন, তাহলে কিন্তু জলটা অনেক কম বেরোবে। দেব 1 চা চামচ চিনি আর 2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, একটু ঝাল হবে। দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব 2-3 মিনিট। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময়। দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো আর জল। আমি এখানে 2 কাপ গরম জল দিয়েছি। গরম জলটা কিন্তু দেওয়াটা দরকারি, নাহলে ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের গ্রেভির টেক্সচারটা ভালো আসবে না, ভালো করে মিশবে না। সুতরাং গরম জলটা কিন্তু দিতেই হবে প্লিজ। দিয়ে দেব আমি 4টে গোটা রসুন দিয়েছি এখানে, এটা আপনাদের উপরে। আপনারা যদি ভালোবাসেন গোটা রসুন তাহলে কিন্তু আরও বেশি দিতে পারেন। এই গোটা রসুনের জন্যই কিন্তু আমার মনে হয় মাংসর টেস্টটা আরও বেড়ে যাবে, মাটনের মতো বোধহয় ওই জন্যই আমার লাগে। আমরা এটা এবার প্রেসার কুক করব। হাই ফ্লেমে প্রথম সিটিটা ওঠা অবধি থাকবে, তারপরে যখন সিটিটা উঠে যাবে তখন লো ফ্লেমে 15 মিনিট টোটাল রান্না করতে হবে। মানে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করার পরে আর গ্যাস বন্ধ করা অবধি 15 মিনিট সময় দিতে হবে। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে হাই ফ্লেমে 3টে সিটি ওঠার পরে, 3টে হুইসেল ওঠার পরে আমি গ্যাস বন্ধ করে দিয়ে খুলে দেখেছিলাম মাংসটা সিদ্ধ হয়নি, তাই আবার রান্না করতে হয়েছিল, আবার প্রেসার কুক করতে হয়েছিল। 15 মিনিট বাদে মাংসটা কিন্তু এইভাবে গলে যাবে। তৈরি হয়ে গেল আমার বাড়ির স্পেশাল দেশি মুরগির ঝোল, গোটা রসুন দিয়ে দেশি মুরগির ঝোল। এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে, আর সঙ্গে থাকবে গন্ধরাজ লেবু বা এমনি লেবু আর স্যালাড। আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আমি পরপর 2টো দেশি মুরগির রেসিপি শেয়ার করলাম, আপনারা প্লিজ ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।